বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বাড়ছে হাহাকার। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP থেকে বরাদ্দকৃত রেশনের পরিমাণ কমিয়ে দেয়ায় জীবন ধারণের ন্যূনতম ব্যয় নির্বাহ করাও দুষ্কর হয়ে উঠেছে। জাতিসংঘের এই সংস্থাটির অর্থ সংকটের কারণে মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা এখন নেমে এসেছে $7। আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শরণার্থী ক্যাম্পের অভিভাবকহীন পরিবারগুলো। কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া হোসনে আরার মতো হাজারো মানুষের কাছে অল্প এই বরাদ্দ এক চরম অনিশ্চয়তার নাম। নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি জানান, অর্থ সংকটে পরিবার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বেশি হইত হনাই ভরা হারি তো মিলিশিয়া জানুয়ারি বুদ্ধি মরি তার তাই বেশি হইত জামারি মগবাগ মেহলাই বেশি অশান্তিত চলি ফেরি নাফারি হাইলে নাফারি তার দেদি ইনো নকলার ভাই তা করে চলিও। এদিকে ক্যাম্পের বাইরে কাজ করার অনুমতি না থাকায় এই ত্রাণের উপরই নির্ভর করতে হয় শরণার্থীদের, কিন্তু এখন সেই সহায়তায়ও টান পড়েছে। $7 লইলে আর তো চলতে ফেলতে কষ্ট হয়ে যাবে আর তো মাছ দেখিবা বুড়া তাই 18 বছর হলে হাজ করে নেফারির বাইরে নেলি রে সরকারের নির্যাতন করে আর সরকারের দলি ফেরে আনতে চাই কত নেলি মাত্র আর একটা ক্যাম্পের ভিতরে হষ্টবিষ্ট করে 100, 200, 300 তিনলে টিয়া পাই এলে আজ না বাজার করলে আর তিন নকুলার $7 দিলে আর এনতে কিছু ছলমল বেশি 100-200 টাকা পাই এনে দিলে বাজার করে আর চলি ফিরি পারি $7 দিলে চলিল না পারি আর এখন আর তুন যত সময় দিয়ে আর দুঃখ যার গই আর আগে যেরিমা দিলে এরিমা ছায় আর দাদা। এদিকে আর্থিক সংকটের এই সময়টাতে শরণার্থীদের অভাবকে পুঁজি করছে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। ক্ষুধা নিবারণ আর উন্নত জীবনের প্রলোভনে জরাজীর্ণ ট্রলারে চড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিদেশ যেতে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। গত কয়েক সপ্তাহে আন্দামান সাগরের নৌকাডুবিতে অন্তত 250 জনের সলি সমাধি সেই মরিয়া চেষ্টারই করুণ পরিণতি। আর তো যত দিয়ে ত্রাণ আর শুকুরিয়া $12 দিলে টাইম মারে এখন আর তো হমি জনের পরে আর তো এখন আর যত রিফিউজি ক্যাম্পের ভিতরে সরকারের কানুন নাই দিয়ে 12 হাজ করে আইবার আর তো এখন দুর্দাঙ্গা করে কেঁচো মানের দ্বার গই মালয়েশিয়া দ্বার গই হেঁটে যায় বুড়ো ডুবি মরি দ্বার গই আর কেঁচো দাঁতে 12 কিডন্যাপ করে মরি দ্বার গই আইন দিলে ধরনের মারা আর কি করে গিয়ে গই হইরানির তরি গিয়ে গই। WFP বলছে তহবিল সংকটের ইস্যুতে তারা নিরুপায়। কক্সবাজার ও ভাসানচর দ্বীপের শরণার্থী শিবিরগুলোতে বসবাসকারী প্রায় 120,000 রোহিঙ্গা শরণার্থীরা এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে। পর্যাপ্ত সহায়তা না বাড়ালে বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয় ও অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।